মসুলে তৎক্ষণাৎ সেনা পাঠানো হয়, আর আশ্চর্যজনকভাবে দেখা যায় সাদ্দামের 2 ছেলে সত্যিই সেখানে আত্মগোপন করেছিল। তার আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায়, আর শুরু হয় তুমুল গোলাগুলি। সেনারা পিছু হটে যায় আর ডেকে আনে অতিরিক্ত বাহিনী, যারা ক্ষেপণাস্ত্র হামলা করে ধ্বংস করে দেয় সেই বাড়িটি। যুদ্ধ শেষে ধ্বংসস্তূপ খুঁজতে খুঁজতে সেনারা খুঁজে পায় সেই 2 ভাইয়ের মৃতদেহ। Everybody agrees that it would have been better if the brothers had been captured alive. I would never consider this a failure. Our mission is to find, kill or capture. সাদ্দামের 2 ছেলে মরে যায়, আর তার খোঁজের পথ আরও অন্ধকার হয়ে যায়। তবুও এই ঘটনার মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সামনে আসে। সাদ্দাম জীবিত আছেন। এই তথ্যটি এক অডিও বার্তায় সামনে আসে, যেখানে সাদ্দাম হোসেন তার 2 ছেলের মৃত্যুর শোক জানায়। এই অডিওটি নিশ্চিত করেছিল যে সাদ্দাম হোসেন বেঁচে আছে আর তার আত্মগোপন চলছে। একই সঙ্গে এটি আরেকটি সত্যও জানায় যে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল তা কার্যকর হয়েছে এবং কেউ না কেউ আগ্রহী হয়ে তথ্য দিতে এগিয়ে আসছে। Secretary Powell today approved the payment of $30 million reward to the individual who provided the critical piece of information.